ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে আরও একবার। আজ শেয়ার করব সরপুঁটি মাছের একটি খুব সহজ রেসিপি। এই রান্নাটি কম সময় তৈরি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এখানে একটা 600 গ্রামের সরপুঁটি 3টে পিস করা আছে। পিসগুলোকে ফার্স্টে নিয়ে লবণ এবং হলুদে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ম্যারিনেট করার পর মাছের পিসগুলো 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। অন্যদিকে একটা বেগুন নিয়ে সেটাকে 4 টুকরো করে কেটে ওটার গায়েও লবণ এবং হলুদ মাখিয়ে রাখা হলো। আজকের সরপুঁটি মাছের রেসিপিটিতে এই বেগুন দিয়ে খুব কম মশলায় রান্না করা হবে। কড়াই গরম হয়ে গেলে ফার্স্টে ঢেলে দিতে হবে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এতে কড়াইয়ের থেকে তেল গায়ে ছেটে আসবে না। মাছের পিসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখা হলো। এবার ওই তেলেই বেগুনের পিসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে একটা বাটিতে তুলে রাখা হলো। এবার কড়াইতে দেওয়া হলো কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে আগে থেকে ভেজানো মশলাটা ঢেলে দেওয়া হলো। এই মশলা ভেজানোটাই ছিল কেবলমাত্র লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। 3টে কাঁচা লঙ্কা নিয়েও এই সময় দিয়ে দেওয়া হলো। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢেলে দেওয়া হলো জল। ঝোলটা কিছুক্ষণ পর ফুটে উঠলে মাছের পিসগুলো এক এক করে নিয়ে এই ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঝোলে দিয়ে মাছের পিসগুলো কিছুক্ষণ পর আরেকবার হালকা হাতে উল্টে দিতে হবে। মাছের পিসগুলো উল্টানো হয়ে গেলে এবার বেগুনগুলোকে নিয়েও এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5-এর মধ্যে রান্না পুরোপুরি কমপ্লিট। ঢাকনা সরিয়ে একবার দেখে নেওয়া হলো, সব কিছু ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে দেওয়া হলো। এইভাবে কম মশলায় বেগুন দিয়ে সরপুঁটি রান্না করে দেখুন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এরকমই আরও ইজি রেসিপি পেতে এবং এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।